আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি কুল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বা'দ। নগদ ইসলামিক হজ প্রশিক্ষণ এই আয়োজনে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। নগদের এই চমৎকার আয়োজনে আমরা ধারাবাহিকভাবে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করেছি, যাতে ঘর থেকে আবার ঘরে আসবেন একজন পাক্কা হাজি হয়ে, যার হজ আল্লাহ পাক কবুল করেছেন এবং ভবিষ্যতে তার জিন্দেগি অনেক সুন্দর হবে। আমরা তাওয়াফে জিয়ারা এবং পরবর্তীতে সাঈ করে হজ্জের মূল কাজ সুসম্পন্ন করা পর্যন্ত পূর্বের প্রশিক্ষণে বলেছিলাম। আজকে বলবো, আমাদের সাঈ হয়ে গেল, এখন আমরা কি করব? এখন আমরা আমাদের বাসায় চলে যাব। তবে যেহেতু এটি হজ, এই মুহূর্তে আমাদেরকে মিনায় চলে যাওয়াটাই হলো সুন্নাহ। এই সুন্নাহর উপরে আমল করার উদ্দেশ্যে আমরা বাসায় যেতে পারি। সেখানে যেয়ে হয়তো একটু ফ্রেশ হলাম, কিছু খেয়ে নিলাম, সামান্য বিশ্রাম করলাম, কিন্তু রাত্রি যাপনের জন্য অবশ্যই মিনায় চলে যাওয়া উচিত। এ নিয়ে আইম্মা ইকরামের মধ্যে ইখতিলাফ আছে। আমরা ইখতিলাফের দিকে যাব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন মিনায় অবস্থান করেছেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে অটল থাকি। কেন? আল্লাহ পাক বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমাদের জন্য তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সেগুলিকে ধরো, আর যা থেকে নিষেধ করেছেন সেগুলিকে ছাড়ো। এর অর্থ হলো যে নিষিদ্ধ বিষয়ে কখনোই আমরা পালন করতে যাব না। আর ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিঃসন্দেহে আল্লাহ পাক কঠোর শাস্তিদাতা। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরার জন্য রাসূল মিনায় চলে গিয়েছিলেন। আমরাও তাওয়াফ সাঈর পরে মিনায় চলে যাব। সেখানে যে আমরা 10ই জিলহজ দিবাগত রাত্রিতেও সেখানে অবস্থান করব। অতঃপর পরের দিন 11ই জিলহজ আমরা মিনায় অবস্থান করব। তাহলে 10 জিলহজ আমরা 60টি পাথর নিক্ষেপ করেছি বড় শয়তানকে। 11ই জিলহজ সূর্য পশ্চিম আকাশে যখন ঢলে পড়বে, তখনই আবার পরপর 3টি শয়তানকে কঙ্কর নিক্ষেপ করতে হবে। কঙ্করের আয়তন হলো এমন, আর গনে গনে 60টি করে 3 7 21টি কঙ্কর নিক্ষেপ করতে হবে 3 শয়তানকে। আসলে শয়তান সেখানে নেই, এটা হলো সুন্নাহর উপরে আমল করছি। রাসূল কঙ্কর নিক্ষেপ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম কঙ্কর নিক্ষেপ করেছেন, আমরাও সেরকমটি করব। ঠিক এই সময়েও ভুলভ্রান্তি হতে পারে, এজন্য আমরা অন্তত এই 3 7 21টি কঙ্কর নিক্ষেপ করার জন্য 5টি বা 7টি কঙ্কর বেশি সাথে রাখব। যদি কোনো একটি এদিক সেদিক হয়ে যায়, তাহলে যেন সেটাকে আমরা অতিরিক্ত যা আমার কাছে জমা আছে তা দিয়ে পূরণ করতে পারি। এভাবেই 3 দিন পর্যন্ত 21 দুগুণী 42 এবং প্রথম দিন মেরেছি 7, এই 49টি কঙ্কর নিক্ষেপের মাধ্যমে এই ওয়াজিবটি সুসম্পন্ন হলো। হ্যাঁ, এরপরে 12 তারিখেও দিবাগত রাত্রিতে কেউ যদি মিনায় অবস্থান করে, তাহলে 13 তারিখে কঙ্কর আরও 21টি নিক্ষেপ করে সে ফিরে আসবে। এমনটি সাধারণত কম হয়ে থাকে। ওজোর আপত্তি থাকলে সেটা তো হতেই পারে। কঙ্কর নিক্ষেপে আরও একটি মাসালা জানা দরকার। যদি কেউ সাংঘাতিক অসুস্থ হন, অতিশয় বৃদ্ধ বৃদ্ধা অথবা শিশু, যাদের পক্ষ থেকে অন্য কেউ মারা যেতে পারে কিন্তু ওনারা নিজেরা কঙ্কর নিক্ষেপ করতে গেলে বিপদ হতে পারে, তখন সে নির্বাচিত কোনো ব্যক্তিকে দায়িত্ব দিবে, আর তিনি নিজের কঙ্কর নিক্ষেপের পরে বলবেন যে আমি অমুকের পক্ষ থেকে কঙ্কর নিক্ষেপ করছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এভাবে করে
কঙ্কর নিক্ষেপের কাজটি আমরা বিশুদ্ধতার সাথে শেষ করব ইনশাআল্লাহুল আজিজ। তাহলে মিনার কাজও শেষ হয়ে গেল, আমাদের তাওয়াফ সাইর কাজও শেষ হয়েছে, হজ সুসম্পন্ন হলো আলহামদুলিল্লাহ। এবার আমরা বাসায় চলে আসব। আমাদের ভাড়াকৃত এজেন্ট যে সমস্ত বাসা আমাদের জন্য ঠিক করে রেখেছেন, আগে হয়তো একরকম করেছিলেন, এখন যদি ভিন্ন কোনো বাসাও ঠিক করে রাখেন, ঠিক সেই বাসায় উঠব। বাকি সময় আমি যদি মক্কায় 10 দিন, 20 দিন, 30 দিনও থাকি, তাহলে আমার কাজ যত বেশি পারি, নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো তওয়াব করা। তওয়াব বেশি বেশি করি, বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকি। অবশ্যই আমরা যারা হজ করতে গিয়েছি, এখান থেকে মসজিদে আয়েশা অথবা জিরানা অথবা মসজিদে ওমরা, এখানে যে বারবার ইহরাম করে তাওয়াফ করতে আসাটা এবং এটাকে একটা ওমরা ধরা, এটা সম্পূর্ণ একটা অযৌক্তিক কাজ। এটা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হজ্জের সময় পিরিয়ড হয়েছিল, রাসূল তাকে তাওয়াফ করতে নিষেধ করে বলেছিলেন, সব করো, তাওয়াফ করো না। পরবর্তীতে যখন তিনি সুস্থ ও পবিত্র হন, তখন তাকে জিরানায় পাঠিয়ে দিয়েছিলেন, আর সেখান থেকে তিনি নতুন ইহরাম করে এসে তাওয়াফের কাজটি সুসম্পন্ন করেছিলেন। আজও কেউ যদি ওরকম অপবিত্র হন বা পিরিয়ড চলে, তার জন্য এটা প্রযোজ্য হতে পারে, অন্য কারো জন্য নয়। বরং ওখানে যে নতুন ইহরাম করে তাওয়াফ করলে যত সওয়াব, এখানে থেকে বারবার তাওয়াফ করলে তার চেয়ে বেশি সওয়াব। আমি ঘরে বসেই যদি বেশি টাকা ইনকাম করতে পারি, তাহলে দূরে যাব কেন? অতএব এই অযৌক্তিক কাজটিও আমরা করব না। বেশি কাজ হয় পরচর্চা, বিবাদ করা, চগলখড়ি করা, অবশ্যই যাতে এটা আমাদের দ্বারা না হয়ে যায়। সেখানে যত পারি কোরআন তেলাওয়াত করি, ইবাদত বন্দেগী করি, সালাত বেশি কায়েম করি এবং বেশি করে আল্লাহর বন্দেগী করে করে এরপরে নিজের জীবনের পরিবর্তন সাধন করব। হজ্জুম মাবরুরের ব্যাপারে বলেছিলাম, হজ্জুম মাবরুরের ব্যাপারে অধিকাংশ আইম্মা ইকরাম প্রশ্নের জবাবে বলেছেন যে হজ্জুম মাবরুর কাকে বলা হয়? বলা হয় মকবুল হজকে হজ্জুম মাবরুর বলা হয়। মকবুল হজ কাকে বলা হয়? যেই হজ্জের টাকা ছিল পবিত্র, হজ্জের আহকামগুলো, বিধানগুলো ছিল ঠিকঠাক এবং তিনি আল্লাহর জন্যই করেছেন এবং তার জীবনে পরিবর্তন সাধন হয়েছে। আগে তিনি সালাম দিতেন না, এখন সালাম দেন। আগে তিনি সদকা করতেন না, এখন সদকা করেন। আগে তিনি মানুষের উপর অত্যাচার করেছেন, এখন অত্যাচার বন্ধ। আগে তিনি ওজনে কম দিয়েছেন, এখন ওজনে ঠিকঠাক মতো দেন। আগে দ্রব্যমূল্যের সিন্ডিকেট করে দাম বাড়িয়েছেন, হজ করার পরে এখন আর সিন্ডিকেট নেই, আর দ্রব্যমূল্যের দাম তার মাধ্যমে বাড়ছে না, বরং তিনি ইনসাফ কায়েম করছেন। ঠিক এমনটি হজ্জের দ্বারা আমরা আমাদের জীবনে কামনা করি, হাজিদের জীবনে কামনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তৌফিক সকল হাজিদেরকে দান করুন। পাশাপাশি নগদ ইসলামিক এ চমৎকার আয়োজন করেছে আল্লাহ রাব্বুল আলামিন। নগদ ইসলামিকের উপরেও বরকত দান করুন, রহমত দান করুন, সমৃদ্ধি দান করুন। ওয়া মা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।